বৃষ্টি মানে খিচুড়ি খাওয়ার দিন। তো এখন হলো বর্ষাকাল, প্রতিদিনই বৃষ্টি হয়, কোনো কোনো সময় সারাদিন, কোনো কোনো সময় আবার ৩ বেলাই বৃষ্টি হয়। তো ৩ বেলা বৃষ্টি হলে তো ৩ বেলা খিচুড়ি খাওয়া সম্ভব না, প্রতিদিন বৃষ্টি হলে প্রতিদিন খিচুড়ি খাওয়া সম্ভব না। ৩ মাস যাবৎ কিন্তু টানা বৃষ্টি হইতেছে, তো আমার বাসায় এর মধ্যে একদিনও খিচুড়ি রান্না হয়েছে না। তো আজকে সকালবেলা ভাবলাম একটু খিচুড়ি রান্না করি, যেহেতু এই সিজনে এখনো খিচুড়ি খাওয়া হয়েছে না। তো সকালবেলায় নাস্তা বানাইতে আসলে তেমন একটা ভালো লাগে না, প্রতিদিন রুটি রুটি বানানোটাও কিন্তু একটা ভেজালের কাজ। তো আমার কাছে মনে হইলো এই ভেজালটা না করে একটু খিচুড়ি রান্না করি। তো গতকাল থেকে একটু মাংস আসছিল, মাংসটা আমি কষায় রেখে দিয়েছিলাম। আজকে রবিবার, তো আমার জামাই আজকে সারাদিন কুমিল্লা থাকবো, তো ভাবলাম একটু বেশি করে রান্না করি, যাতে আজকে সারাদিনে রান্না করতে না হয়। বাসায় কিন্তু পুরুষ মানুষ থাকলে একটু ঝামেলা, রান্না একটা টেনশন। আমরা মহিলা মানুষ থাকলে তেমন একটা টেনশন নাই, ভাত রান্না করে আমরা ডিম ভেজা খাইতে পারি কিংবা মাছ ভাজা খাইতে পারি। তো পুরুষ লোক থাকলে কিন্তু এমনি তো একটা টেনশন থাকে, মানে আমার জামাই তো একটু নকশামি করে, এটা খাই না ওইটা খাই না, মানে হেরল মত মশা খানা সবসময়। তো এই কারণে রবিবার আইলে একটু ফন্দি খুঁজি আর কি, যাতে রান্নাটা না করে থাকতে পারি। খিচুড়ি লেটকা না হইলে আমার কাছে আসলে ভালো লাগে না খাইতে, আর বিরিয়ানি একটু ঝরঝরা হইলে কিন্তু এটাও আমার কাছে ভালো লাগে না, কারণ বিরিয়ানি ঝরঝরা হইলে মনে হয় গলার মধ্যে আটকায়, আর খিচুড়ি ঝরঝরা হইলে তাও মনে হয় গলার মধ্যে আটকায়। তো এই কারণে আমি একটু নরম খিচুড়ি আর একটু বিরিয়ানি রান্না করলে, বিরিয়ানি একটু নরম হইলে এইটা আমার কাছে খাইতে ভালো লাগে আর কি। তো আমার মেয়ে চাইছিল বোনা খিচুড়ি, তো আমার কাছে বোনা খিচুড়িটা তেমন একটা ভালো লাগে না। তো যেহেতু মেয়ে চাইছে, আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো আর কি, যাতে আমরা দুইজনে মানে ইচ্ছা মতো খাইতে পারি আর কি। হেরও পছন্দ হইলে আমারও পছন্দ হইলে এরকম করে করবো আর কি। আমার বাসায় কিন্তু বাসমতি চালও ছিল, আজকে ভাবলাম বাসমতি চাল দিয়ে খিচুড়ি রান্না করি। বাসমতি চালের খিচুড়ি কিন্তু এমনিতে অনেক মজা। তো আমি এখানে নিয়েছিলাম 3 পট বাসমতি চাল, তারপরে ডাল দিয়েছিলাম 1 পটের মতো। আমার বাসায় আসলে মুগের ডাল নাই, মুগের ডাল দিলে একটু ভালো হইতো। তো যেটা আসলে আমি ওইটা দিয়ে রান্না করলাম আর কি। মানে হাতের কাছে সবসময় সবকিছু থাকে না, না থাকলেও আসলে কাজ চালাইতে হয়। তো আমি সব মশলা কষাইয়া তারপরে হইলো চাল দিয়ে দিছিলাম। তো গরু মাংসটা কিন্তু আমার গতকালকে রান্না করা ছিল, এই কারণে কিন্তু খিচুড়ি রান্নাটা আমার একটু তাড়াতাড়ি হয়ে গেল, আর বেশি একটা ঝামেলাও করতে হইলো না। তো আমি এখন দিয়ে দিলাম হলো গরুর মাংস। আমি প্রথম ভাবছিলাম মাংসটা কম হইব, তো এই কারণে 3 পট চাল নিয়েছিলাম, পরে দেখি না মাংস কিন্তু ওভার হয়ে গেছে, আরেক পট চাল দেওয়া যেত। আমার বড় মেয়ে কিন্তু ঝাল খাইতে অনেক পছন্দ করে, আবার খিচুড়ি একটু ঝাল না হইলেও তেমন একটা ভালো লাগে না। তো এই কারণে একটু ঝাল করেই করছি, কালারটা দেখিয়ে বোঝা যায় কতটা ঝাল হইব। আর মরিচটা আসছিল মানে অনেক কালারফুল, তো এই কারণে বেশি কালারটা বোঝা যায় আর কি। তো কয়েকটা আস্তা কাঁচা মরিচও দিয়ে দিলাম। খিচুড়ি রান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে একটু মশলা দিয়ে দিলাম। এই মশলাটা আমি সবসময় করে রাখি, কারণ আমি গরুর মাংস কিংবা খিচুড়ির মধ্যে দিই, নামানোর আগে দিয়ে একটু দিয়ে দিই, দিলে একটা আলাদা একটা গ্রান আছে, অনেক ভালো লাগে গ্রানটার কারণে। তো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে এখন নামাই নেবো। আজকের ভিডিওটা করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, এদিক দিয়ে বৃষ্টি পড়তেছে, জানলা খুলতে পারতাছি না, তারপরে অন্ধকার ঝাপসা ঝাপসা মনে হয়, তারপরে হলো গিয়ে আবার স্ট্যান্ড ছাড়া ভিডিও করছি, স্ট্যান্ডটা এখানে রাখা যাইতেছে না, এই কারণে রান্না আমার শেষ হয়ে গেছে, সবার খাওয়াও মোটামুটি শেষ, শুধু আমরা দুজন আছি। তো আমার মেয়ে আর আমি খাইতেছি। আমি কিন্তু অনেক মজা করে খাইছি, সাথে আমের আচার ছিল, টক আমের আচার দিয়ে খাইছি, অনেক মজা লাগছে। আমার কাছে একটু ঝাল ঝাল হয়েছিল। তো আমার মেয়েরও কিন্তু খাইছে লেবু শসা দিয়ে। তো আমার কাছে আমের আচার দিয়ে কিন্তু খিচুড়ি খাইতে অনেক ভালো লাগে, তো এই কারণে আমি যখনই খিচুড়ি রান্না করি আমি আমের আচার দিয়েই খাই। তো দেখেন মাংসটাও কিন্তু অনেক বেশি হয়েছিল, আমি যতটুকু হইব মনে করছিলাম তার চেয়ে কিন্তু অনেক বেশি হয়েছে মাংস বেশি হওয়া, তারপরে হলো কি একটু ঝাল ঝাল হয়েছে, সব মিলেই কিন্তু খিচুড়িটা অনেক মজা হয়েছিল খাইতে। মা মেয়ে মিলে কিন্তু অনেক মজা করে খাইলাম, কারণ আমার মেয়ে চেয়েছিল বোনা খিচুড়ি, আমি চেয়েছিলাম লেটকা খিচুড়ি, মানে দুইটা মিলে এই হয়েছে, তেমন শক্ত হয়েছে না তেমন নরমও হয়েছে না।